স্নোবল আর তার মা একদিন সমুদ্রে এক মানব শিশুকে খুঁজে পায়। শিশুটিকে তারা তাদের গোত্রপ্রধান জ্ঞানী বুড়ো কাছিমের কাছে নিয়ে যায়। শিশুর নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে কাছিম শিশুটিকে নিজের সঙ্গেই রাখার অনুমতি দেয়। সময় চলে যায়। স্নোবল আর মানব শিশু লুকাস ধীরে ধীরে বড় হতে থাকে, কিন্তু স্নোবল বুঝতে পারে তার মা যেন লুকাসকে ওর থেকে বেশি ভালোবাসছে। এই ভাবনায় স্নোবল দুঃখী হয়ে পড়ে। একদিন স্নোবল নিজের কষ্ট সামলাতে না পেরে লুকাসকে সব সত্যি বলে দেয়, জানায় যে সেই লুকাসকে এক ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষে পেয়েছিল। স্নোবল তাকে আরো বলে, তুমি ডলফিন নও, কোনো সাগর প্রাণীও নও, তুমি আসলে একজন মানুষ। এই কথা শুনে লুকাসের মন ভেঙে যায়। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরতে থাকে। সে স্নোবলকে অনুরোধ করে তাকে সেই ডুবে যাওয়া জাহাজের কাছে নিয়ে যেতে। স্নোবল প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত লুকাসের জেদে সাড়া দেয়। তারা দুজনে জাহাজের ধ্বংসাবশেষের কাছে পৌঁছায়। লুকাস জাহাজের ভাঙা দরজা খুলে ভেতরে ঢোকে। স্নোবলও তার সঙ্গে যায়, কিন্তু তারা জানতো না তাদের এই ভুলের কারণে বহু বছর ধরে বন্দী থাকা এক ভয়ঙ্কর অক্টোপাস মুক্ত হয়ে যাবে। লুকাস সেখানে একটি লকেট খুঁজে পায়। সে ভেতরে ছবিটিকে নিজের মায়ের ছবি ভেবে সেটি নিয়ে নেয়। ওরা ভেতরে অনেকগুলো ঝলঝলে গাছপালা দেখতে পায়। কৌতূহলে তারা সেই গাছ খেয়ে ফেলে এবং হঠাৎ আনন্দে পাগলের মতো খেলতে শুরু করে। এদিকে স্নোবলের মা জানতে পারে যে ওরা দুজনে জাহাজের ধ্বংসাবশেষে গেছে। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে